মে মাসের এই অসময়ে তরমুজ খেতে ঝুলছে কালো হলুদ রঙের তরমুজ। এপ্রিল মৌসুম শেষ হয়ে গেলেও এখন জুন থেকে আগস্ট পর্যন্ত বাজারে পাওয়া যাবে গরমের এই রসালো সুস্বাদু ফল। পুরো গরমেই এই ফলের চাহিদা মেটানো যাবে। অসময়ে তরমুজ চাষের এই চিত্রের দেখা মিলবে দিনাজপুর জেলার হাকিমপুর হিলি পৌরসভার রাঙামাটি এলাকায়। প্রতিটি গাছে ঝুলছে ছোট বড় নানা রঙের তরমুজ। এ এলাকায় প্রথমবারের মতো অসময়ে তরমুজ চাষ করেছেন সোহেল রানা, তাও আবার হাতে কলমে শিক্ষা নিয়ে নয়, ইউটিউব দেখে। ইউটিউবে তরমুজ চাষ দেখে তার মনে বাগান করার ইচ্ছা জাগে। পরে 3 বিঘা জমিতে কালো ও হলুদ জাতের তরমুজ চাষ শুরু করেন। তার বাগানে বর্তমানে 3 জাতের তরমুজ রয়েছে। তরমুজ আমি মোটামুটি 3 বিঘা লাগাইছিলাম। মূলত এবার হয়তো লাভ তেমন হয়তো নাও হতে পারে, কারণ 1 লাখ প্রায় 60,000 টাকার মতো খরচ হয়েছে, যেহেতু সবগুলো গাছাইনি। এই জন্য হয়তো এবার লাভ তেমন হয়তো নাও হতে পারে, তবে ইনশাল্লাহ আগামীতে লাগাবো। এটা ওঠার পর তখন হয়তো লাভ হবে ইনশাল্লাহ। এই জাতের তরমুজের চারা লাগানোর মাত্র 30 থেকে 35 দিনের মধ্যেই ফল ধরতে শুরু করে। পাকতে সময় নেয় 35 থেকে 40 দিন। অল্প খরচে তরমুজ চাষে বেশি লাভ, তাই সোহেলের সাফল্য দেখে এমন জাতের তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন এলাকার যুবকরা। আমাদের গ্রামের পাশের বাড়ির এক বড় ভাই এরকম তরমুজের বাগানের উদ্যোগ নিয়েছেন। আমরা প্রথমে ভাবছিলাম যে তার বাগানে সেরকম কোনো লাভবান হবে না, শুধু ব্যয়গুলোই সার্থক হবে, তার ফলন টলন হবে না। পরে যে দেখি গাছ টাছ হওয়ার পরে দেখি যে তার বাগানে অনেকগুলো তরমুজ ধরেছে। আমরা সকলেই তার প্রতি দোয়া করব যেন সে লাভবান হয়। আশা করা যায় এর পরের বারে আমাদের গ্রামের অনেকেই এরকম উদ্যোগ নিবে। আসলে এটা একটি অনেক ভালো উদ্যোগ। সোহেল চাচার তরমুজের বাগানে আমি পরিচর্যার কাজ করি, আগাছা সাফ করি এবং ওষুধ স্প্রে করে দেই। ইনশাল্লাহ গাছ খুবই ভালো আছে, তাতে ফলন ভালো হবে। আর বাজার যদি দাম যদি বেশি পায় তাহলে লাভ ইনশাল্লাহ ভালো লাভ হবে। আমার ভাই 3 বিঘা মাটি তরমুজ চাষ করেছে, করার পর 50,000 টাকা খরচ করেছে বিঘা প্রতি। এই লাভজনক জন্য চাষ করা হয়েছে। আর আমার পাশাপাশি আমার জমি আছে, আমি 1 বিঘা মাটি করব ইনশাল্লাহ। সোহেল রানার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় প্রথমবারের মতো আমাদের বেশ বিস্তৃত জায়গা জুড়ে আমাদের মাচায় তরমুজ চাষ হচ্ছে এবং আমাদের দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা 2 জন কৃষককে আসলে প্রদর্শনী দিয়েছি। সেই প্রদর্শনীর আওতায় আমরা 3 ধরনের জাত কৃষকদের মাঝে দিয়েছি, অনুভব, তৃপ্তি এবং ব্ল্যাক বেবি। তো এই জাতগুলো সবগুলো উচ্চ ফলনশীল এবং এটা হচ্ছে অসময় তরমুজ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে অসময়ে যে কোনো ফসল, সেটা ফল হোক, সবজি হোক বা দানা ফসল হোক, অফ সিজনে কিন্তু অবশ্যই সেটার বাজার মূল্য অনেক ভালো থাকে। তো আমাদের কৃষি বিভাগ থেকে যে প্রচারণাগুলো, যে সঠিক সময়ে সঠিক পরিচর্যা, সেগুলো আমাদের ব্লক পর্যায়ে দেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি যে আমাদের হাকিমপুরের কৃষক ভাইরা যেহেতু প্রথমবারের মতো বড় পরিসরে তরমুজ চাষ করছে, তো অবশ্যই তারা লাভবান হবেন সেই বিষয়ে আমরা প্রত্যাশী এবং আমরা আমাদের যে সেবাগুলো তাদেরকে বিভিন্ন ধরনের প্রচারণার মাধ্যমে তাদেরকে সচেতন করছি এবং কী ধরনের পরিচর্যা করলে পারে আরও বেশি পরিমাণে ভালো ফল পাওয়া যাবে সেক্ষেত্রে আমাদের পরামর্শ সেবা অব্যাহত আছে এবং আমাদের ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বিক মনিটরিংয়ের মাধ্যমে তাদের এই কাজগুলো বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। মসজিদের ইমামতির পাশাপাশি ভিন্ন কিছু করার ভাবনা থেকেই চাষ শুরু করেন তিনি। প্রথম পর্যায়ে তেমন লাভ না হলেও পরের বার বেশি টাকা লাভ করতে পারবেন এমনটাই আশা তার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।